করবা যাই? কি করবা যাই? কেউ যায়, আমি করছি, ঠিক আছে? কেউ যায় মেয়ে পটাতে, কেউ যায় ছেলে পটাতে, কেউ যায় সাবলামো করবে, আবার কেউ যায় নাচা কন্দা করবে। আর আমি কি করতে যাই কত? সাজুগুজু করে একটু মানে কোনে একটু খাসির মাংস পাওয়া যাবে সেই আশায় যাই আমি, ঠিক আছে? তো সেই জন্য মানে অনেকক্ষণ ধরে এটা ওটা হাবি জাবি দিতেই আছে। মানে একবার মানে রাধা পল্লবী কৃষ্ণ পল্লবী, একবার সেই ছোলা পোড়া, একবার সেই ফ্রাইড রাইস, একবার ওই সেই মানে পনির, এই সব দিতেই আছে। আমি অপেক্ষায় আছি কোন সময় মাংস দিবে। সেই অপেক্ষায় ক্যামেরা অন করে রাখছি যে দেখি ক্যামেরা অন করে রাখবো কয় পিস মাংস দিছে। আমার যদি পরে যদি ঝগড়া লাগায় আমি পরে ঝগড়া লাগাই দেবো যে ক্যাটারিনের সাথে আমার কয় পিস মাংস দিছিস আমি দেখাই দেবো সবাইকে। তো দেখলাম ভালোই দিছে, মানে 5-6 পিসের মতো দিছে মাংস। ওরে বাবা, ভাত ফেলাইছি আগে সেই মাংসই খেতে লাগছি। আর যা হবে হোক ভাই, মাংস খেতে আইছি, মাংস খাবো। ওই সাইডে সবাই দেখতেছে, মানে আমি ভিডিও করার সময় বুঝতে পারি যে সাইডে দুজন, আবার দেখা যায় সাইডে দুজন নাই। ওটা আমার কেউ নয়, আত্মীয় নয়, পরিচয় নয়, ঠিক আছে? মানে ও ক্যামেরা করতে যায়, ক্যামেরার মধ্যে চলে আইছে, কি খবর? ও থাক, দেখো আমারও দেখো ওরেও দেখো, ঠিক আছে? তো যাই হোক, মানে আমি যে মাংস দিচ্ছিল, মাংসর অনেকক্ষণ আশায় ছিলাম যে কোন সময় মাংস দিবে। মানে আমি মোট কথা বিয়ে বাড়িতে গেছি একমাত্র মাংস খাওয়ার জন্য বাবা, আর সেই মাংসের অপেক্ষার অবসান ঘটেছে। তো একটা এর মধ্যে মানে ভালো লাগতেছিল, বিয়ে বাড়িতে গেছি, ভালো মজা হচ্ছিল, ভালো মজা, খাওয়া দাওয়া সবই ভালো ছিল, ঠিক আছে? এবার মানে বিশাল বড় প্যান্ডেল মানে বিশাল বড় প্যান্ডেল করেছে, মানে দুটা প্যান্ডেল, মানে এই সেই কথা নাই। তারপরে এবার দেখো আমরা পাপড় দিয়ে চলে গেছে, মানে আমার মাংস খাওয়া হয়নি, আমি একবারই মাংস দিছে, 4 পিস দিছে মাংস, ঠিক আছে? এবার আমি ভাবছি যে আরো মাংস নেবো, কারণ ঝোলটা সেই রকম হয়েছে। মানে মাংস খুঁজতেছি, মানে কোথায় গেল সেই বেটা বুটি গুলো, কই ক্যাটারিংয়ের লোক, এদিক ওদিক খুঁজতেছি যে কোথায় গেল রে চ্যাংড়া গুলো। মাংস নিবো, মাংস পাপড় দিয়ে চলে গেছে, মানে আমার লাগবে মাংস, পাপড় দিয়ে চলে গেছে। ভাবা যায় মানে কি এই বিয়ে বাড়িতে রাগ ওঠে না এইসবের জন্য? মাংস যদি খেতে আইছি, মাংস যদি ভালো মতো খাওয়া না হয় তাহলে পাপড় খাই কি উঠে যাবো? হ্যাঁ, এবার আমি সেই চিন্তিতের মধ্যে পড়েছি যে মাংসর লোকগুলা কোথায় গেল, মাংস ক্যাটারিংয়ের লোক খুঁজেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না মাংসর লোক কোথায়। এবার আমার যা পাতের মধ্যে ছিল তাই বারবার খেতে আছি, ঘষাঘষি করতে খেতে আছি, পাতা আমার পরিষ্কার হয়ে গেছে। দেখো জীবনে বিয়ে বাড়ি যাই এরকম পাতা পরিষ্কার করে খাই না। তো এবার ভাবতেছি যে মাংস কোথায় গেল, মাংস এরে বাবা কি দিয়ে গেছে রে, মাংস সাথে সাথে এবার আবার দই দিয়ে চলে গেছে। এই ভগবান, আমি তো বলছি মাংস আর দিবে না নাকি? এরে বাবা, আমার তো মুখটা সেই খারাপ হয়ে গেল। আমি যে দই দিয়ে চলে আসছে, পাঁপড় চাটনি দিচ্ছে, মাংস কই? আরে মনে মনে সেই রাগ উঠতেছে, সেই মানে আমার মাংস খাওয়া হয়নি, এদিকে পাঁপড় দই মিষ্টি এই ডাব দিতে চলে যাচ্ছে। মানে এত রাগ উঠতেছে, আমি রাগে খাচ্ছি সব, মিষ্টি পাঁপড় দই যা দিচ্ছে খাচ্ছি, কিন্তু আমার ওই একদিন মাংসের লোভ রয়েই আছে যে মাংস কেন দিচ্ছে না, একবার মাংস দিয়ে চলে গেছে। যাই হোক, কি করবো আর, অনেকক্ষণ তাকানোর পর অনেকক্ষণ এদিক ওদিক তাকালাম, ঘুরে ফুরে দেখতেছি কেউ আসতেছে না। মানে এদিকে মানে লাস্ট টেবিলে মানে চোখেই পড়তেছে না, আর আমি একদম উল্টা দিক ঘুরে বইছি, তো মানে ক্যাটারিংয়ের লোকগুলো আমার দেখতেই পাচ্ছিল না, ওই জন্য মনে আসেনি। আর দেখতে পারলে তো চলে আসতো, সাজে গুজে রয়েছে, মানে একবার তাকালেই চলে আসতো। তাকায়নি তো ওই জন্য আসতেছে না। তো এবার আমি বারবার করে দেখতেছি যে কোন জায়গায় ক্যাটারিংয়ের লোক, তাই কারো চোখের সাথে চোখ পড়তেছে না, কি করবো? ওই জন্য আর কি করবো, যা দিছে ওই খাই রে উঠা লাগবে ভাই। আর জোরে তো চিল্লাই করতে পারি না যে মাংস দিয়ে যা, কি করবো? একজন অন্য এক জায়গায় গেছি বিয়ে বাড়ি, নিজেদের বিয়ে বাড়ি হয়ে তো চেঁচাই মেচাই নাম ধরে ডাকতাম, এই মাংস দিয়ে যা রে, ওই মাংস দিয়ে যা রে। একদম কি করবো, করতে পারতেছি না, মানে একটু লজ্জা লাগতেছে। তারপরে বইছে দুজন পিছই, আমার সাইডে আবার দুজন বইছে, আরো বেশি লজ্জা লাগতেছে, ওই জন্য কিছু করলাম না। থাক, যা দিছে কালকে ভোরে করবো, আবার আমার মাংস এনে দাও, আমার মাংস খাই হয়নি, তুমি আবার এনে দাও, আজকে একটু খাইয়ে উঠি। বাবা বাপরে, খাওয়া না হতে সবাই একদম উঠা উঠি পারাপারি। আমি ভাবছি আমি আরো খাবো, তারপরে যাবো বাবারে।